রাজনীতিতে বিজয় এলেন ঝড়ের মতো। ক্যারিয়ারে তখন তার রমরমা অবস্থা। ঠিক সে সময় সিনেমার রূপালী জগৎ অগাধ নাম যশ খ্যাতির আহ্বানকে বিদায় জানালেন বিজয়। নামলেন রাজনীতির জটিল খেলায়। প্রচলিত পথে না হেঁটে 2024 সালে নিজেই তামিলাগা ভেট্টি কারাগাম বা টিভিকে নামের দল গঠন করলেন। মাত্র 2 বছরের ব্যবধান। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়ী হয়ে বিজয়ের দল এখন সরকার গঠনের দ্বারপ্রান্তে। সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় হবেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। 2018 সালের 6 নভেম্বর সর্বভারত এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পায় বিজয় থালাপতির সিনেমা সরকার। সিনেমায় নায়ক বিজয় নিজের ভোটের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে জন্ম দেন এক আন্দোলনের। সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলোর অব্যাহত অপশাসন আর দুর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা সেই আন্দোলন থেকে পরে নির্বাচনে অংশ নিয়ে সিনেমায় সরকার গঠন করে ফেলেন তিনি। সিনেমা মুক্তি থেকে ব্যবধান মাত্র 8 বছর। রাজনীতিতে নেমে সিনেমার চিত্রনাট্যকেই সত্যে রূপান্তর করলেন থালাপতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তামিলনাড়ুর রাজনীতিতে কি এমন ঘটল? মাত্র 2 বছর বয়সী একটি রাজনৈতিক দল এবং সদ্য সিনেমার স্টারডম ছেড়ে আসা রাজনৈতিক নেতার কাছে এত পুরনো দল, এত অভিজ্ঞ রাজনীতিকরা এমনভাবে হারলেন। তামিলনাড়ুর রাজনীতিতে কি এমন চমক হাজির করলেন থালাপতি? গত 6 দশক ধরে তামিলনাড়ুর রাজনীতি মূলত তাদের প্রধান দুটি দল ডিএমকে এবং এআইএডিএমকে, এই দুটি মেরুতে বিভক্ত ছিল। দ্য হিন্দুতে প্রকাশিত বিশেষ প্রতিবেদন দ্য শিফট ইন তামিলনাড়ু বাইপোলার পলিটিক্স এ বলা হয়েছে, গত কয়েক বছর এই দুই প্রধান দলের প্রতি জনগণের এক ধরনের পলিটিক্যাল ফ্যাটিগ বা রাজনৈতিক ক্লান্তি তৈরি হয়েছে। 2026 সালের মে মাসের পত্রিকাটির আরও একটি বিশেষ প্রতিবেদন টিভিকে চিফস বিজয় মেক্স টার্নিং ডিবেট ডিসরাপ্টস টিএনএস বাইপোলার পলিটিক্সে বলা হয়েছে, ডিএমকের শাসনামলে পরিবারতন্ত্রের অভিযোগ এবং এআইএডিএমকের অভ্যন্তরীণ কোন্দল সাধারণ ভোটারদেরকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে। এনডিটিভির বিশ্লেষণ বলছে, তামিলনাড়ুর এবারের নির্বাচনে রেকর্ড 85.1% ভোটার উপস্থিতি ছিল, যার একটি বড় অংশই ছিল তরুণ প্রজন্ম। এই তরুণরা মূলত গতানুগতিক রাজনীতি আর দুর্নীতির চক্র থেকে মুক্তি চাইছিল। থালাপতি বিজয়ের দল টিভিকে ঠিক সেই শূন্যস্থানে আঘাত করেছে। পাশাপাশি আগের দলগুলোর শাসনামলে সরকারি প্রকল্পগুলোর স্বচ্ছতার অভাব এবং বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে স্থবিরতা জনগণের ক্ষোভের অন্যতম কারণ ছিল। এনডিটিভির মতে এই ক্ষোভকেই কাজে লাগিয়েছেন বিজয়। সাথে বেকারত্ব নিরসন এবং প্রশাসনিক স্বচ্ছতার সুনির্দিষ্ট রূপরেখা তরুণদের মধ্যে যে আশার আলো সঞ্চার করেছিল, ব্যালট বাক্সে তারই প্রতিফলন ঘটেছে। আর দুর্নীতিমুক্ত বিকল্প স্লোগানটি তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার ফল পাওয়া গেছে 108টি আসনের অবিশ্বাস্য জয়। এই নির্বাচনে বিজয় থালাপতি কেবল তার নায়ক সুলভ ইমেজ ব্যবহার করেননি, বরং তার রাজনৈতিক দর্শনকে তিনি সেকুলার সোশ্যাল জাস্টিস হিসেবে হাজির করেছেন। তার নির্বাচনী ইশতেহার ছিল অন্য দলগুলোর তুলনায় একদম ব্যতিক্রম। বিবিসি বলছে, গতানুগতিক দলগুলো যেখানে নগদ অর্থ বা উপহার বিতরণের রাজনীতিতে বিশ্বাসী ছিল, সেখানে বিজয়ের ইশতেহার গুরুত্ব দিয়েছে দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংস্কারে। বিজয়ের প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল রাজ্যে সম্পূর্ণ মদ নিষিদ্ধকরণ। এই প্রতিশ্রুতি বিজয়ের দলকে নারীদের বিশাল সমর্থন এনে দিয়েছে। পাশাপাশি প্রতিটি ব্লকে বিশ্বমানের আধুনিক ডিজিটাল স্কুল প্রতিষ্ঠা, কৃষকদের জন্য ফসলের 1.5 গুণ ন্যূনতম সমর্থন মূল্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার মতো প্রতিশ্রুতিগুলো বিজয়ের দলকে অন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করেছে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, বিজয় থালাপতির সবচেয়ে বড় রাজনৈতিক চমক ছিল তিনি কোনো নির্দিষ্ট জাত বা ধর্মের সমীকরণ না করে সরাসরি তামিল পরিচয় এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনকে সামনে এনেছেন। প্রশ্ন উঠতে পারে, বিজয়ের অঢেল অর্থ, তারকা খ্যাতি এবং অগণন ভক্তকুলের ভালোবাসা তাকে জিতিয়ে দিয়েছে। কিন্তু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন সূত্র বলছে, বিজয়ের এই বিপুল জয় ছিল এক দীর্ঘমেয়াদী গ্রাউন্ডওয়ার্কের ফল। তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম বা ভিএমআই গত 1 দশক ধরে তৃণমূল পর্যায়ে সামাজিক কাজ করে একটি সমান্তরাল মানবিক শক্তি হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া সূত্র বলছে, ক্ষমতাসীন দলগুলোর অপশাসন, বিশেষ করে বেকারত্ব এবং আমলাতান্ত্রিক জটিলতার বিপরীতে
বিজয়ের স্বচ্ছ ভাবমূর্তি তরুণদের আকৃষ্ট করেছে। বিজয়ের দল 108টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং দ্য হিন্দুর সর্বশেষ খবর অনুযায়ী কংগ্রেস তাকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন দিয়েছে। থালাপতি বিজয় প্রমাণ করেছেন চিত্রনাট্য কেবল পর্দায় নয়, ইচ্ছা থাকলে ব্যালট বাক্সেও বাস্তবায়ন করা সম্ভব। 2018 এর সরকার সিনেমার সেই অকুতোভয় যুবকটি 2026-এ এসে বাস্তবের মুখ্যমন্ত্রী বিজয়ে পরিণত হওয়া ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল উদাহরণ। তবে দেখার বিষয়, সিনেমার পর্দার মতো বাস্তবের তামিলনাড়ুর প্রশাসনিক ভাগ্যও কি বিজয় বদলাতে পারে কিনা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।